আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গতকাল অনুষ্ঠিত সমন্বিত ৮ ব্যাংকের গণিত অংশটা আজকে আমি সমাধান করার চেষ্টা করব। ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বলা হচ্ছে যে লার্জেস্ট প্রাইম ফ্যাক্টরস অর্থাৎ সবচেয়ে বড় মৌলিক উৎপাদক। এখানে একটা সংখ্যা দেওয়া আছে 2^4 হোল স্কোয়ার মাইনাস 1। তার মানে হচ্ছে 2^8 মাইনাস 1 ইকুয়াল টু 256 মাইনাস 1 255। তার মানে হচ্ছে 255 সংখ্যাটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 3 দিয়ে করলে 3 এটা 24 85, আবার 3 দিয়ে করলে হবে 17। তার মানে এখানে আমার সবচেয়ে বড় মৌলিক উৎপাদক হচ্ছে 17। অ্যান্সার হচ্ছে 17। এরপর হচ্ছে 42 নম্বর একটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে একটা উৎপাদক হচ্ছে x-1, মানে হচ্ছে x-1 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 1, অর্থাৎ এই সমীকরণে আমি x এর পরিবর্তে 1 বসাবো। 4 × 1 স্কোয়ার প্লাস 3 × 1 স্কোয়ার মাইনাস 4 × 1 প্লাস k ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 4 প্লাস 3 মাইনাস 4 প্লাস k ইকুয়াল টু 0। 4 4 চলে যাবে, থাকবে হচ্ছে k ইকুয়াল টু -3। অ্যান্সার হচ্ছে k ইকুয়াল টু -3। এরপর হচ্ছে 43 নম্বর অঙ্কটা হচ্ছে যে দুইটি সংখ্যার বলা হচ্ছে যে সাম অফ টু নাম্বারস, দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে কি 22 মানে 22। তার মানে আমি একটা সংখ্যা দিলাম x, অপর সংখ্যা দিলাম y, অর্থাৎ x প্লাস y সমান 22। এবং বলা হচ্ছে সাম অফ দেয়ার স্কোয়ার্স, মানে তাদের বর্গের সমষ্টির যোগফল 404। তার মানে বর্গের সমষ্টি বর্গ সমান 404। এখন আমাকে বের করতে হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুইটা সংখ্যার গুণফল, অর্থাৎ x আমাকে বের করতে হবে, x আমাকে বের করতে হবে। তাহলে এটা আমি সূত্র জানি যে x² প্লাস y² ইকুয়াল টু জানি আমি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 404 ইকুয়াল টু x প্লাস y মান দেওয়া আছে 22 হোল স্কোয়ার মাইনাস 2xy, বা হচ্ছে 404 ইকুয়াল টু 22কে বর্গ করলে হবে 484 মাইনাস 2xy, বা মাইনাস 2xy ইকুয়াল টু কত হবে -80, বা xy সমান হবে 40। অ্যান্সার হচ্ছে 40। এরপর অঙ্কটা হচ্ছে ইফ টি ইজ এন ইন্টিজার, অর্থাৎ টি হচ্ছে ওয়ার্ড ইন্টিজার, অর্থাৎ একটা বিজোড় সংখ্যা। টি হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা। আমাকে বের করতে বলতে যে নিচের কোনটি অবশ্যই কি হবে, একটি জোড় সংখ্যা হবে, ইভেন ইন্টিজার জোড় সংখ্যা হবে। আচ্ছা, এখানে অপশন দেওয়া ছিল, অনেকগুলো অপশন দেওয়া ছিল, যেমন হচ্ছে টি হচ্ছে বিজোড় সংখ্যা। আমি যদি বিজোড় সংখ্যার সাথে আমি বিজোড় সংখ্যায় গুণ করি তখন কি হবে, বিজোড় সংখ্যা হবে। যেমন টি এর মান যদি 3 হয়, 3 × 3 মানে হচ্ছে কত 9। টি এর মান যদি 7 হয় কত হবে, 3 × 7 = 21। তো আমি বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যাই হবে। আমার অপশন দেওয়া ছিল 3t + 1, অর্থাৎ বিজোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তখন কি হবে, এটা ইভেন হয়ে যাবে, মানে জোড় সংখ্যা হবে। তার মানে হচ্ছে যদি আমি 3 × 7 + 1, 3 × 7 = 21 আর 1 22, অর্থাৎ এটা ইভেন ইন্টিজার। তাহলে আনসার হচ্ছে কত, 3t + 1। এরপরে হচ্ছে এরপর এখানে একটা সমীকরণ দেওয়া আছে x⁴ প্লাস x² প্লাস 1। এই সমীকরণে আমাকে একটা কী করতে হবে, উৎপাদক বের করতে হবে। তাহলে হচ্ছে x⁴ প্লাস x² প্লাস 1, এটাকে আমি ভেঙে লিখতে পারি x² হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। এখানে 2x², আমার ছিল x², তার মানে আমি একটা x² বেশি লিখে ফেলছি, অর্থাৎ একটা x² বাদ যাবে। তার মানে এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x²। এখানে হচ্ছে এটা a, এটা হচ্ছে কি b, তার মানে a² − b² এর সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে যদি আমি সাজিয়ে লিখি x² প্লাস x প্লাস 1, x² মাইনাস x প্লাস 1, অপশন আমার এটা দিয়েছিল, তার মানে এটা হচ্ছে অ্যান্সার।
হচ্ছে 46 দেয়া আছে একটা সমীকরণ দেয়া আছে যে x প্লাস 1/x এর মান হচ্ছে 3। তাহলে আমাকে বের করতে হবে যে x মাইনাস 1/x সমান কত। আচ্ছা x মাইনাস 1/x আমরা কি জানি, আমরা সরাসরি ফর্মুলা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4, 9 মাইনাস 4 কত হবে 5 হবে। আমাকে বের করতে বলছে x মাইনাস 1/x, তাহলে কি হবে √5। অ্যান্সার হচ্ছে √5। এরপর হচ্ছে যে বলা হচ্ছে যে log x 625 এর মান হচ্ছে 4, তাহলে x এর মান কত। তাহলে x⁴ সমান হচ্ছে কত 625। তাহলে আমরা ভেঙে লিখতে পারি, স্কোয়ার দিয়ে ভেঙে লিখতে পারি, অর্থাৎ হচ্ছে কি x স্কোয়ার সমান হচ্ছে 25, সুতরাং x এর মান হচ্ছে 5। এটা হচ্ছে অ্যান্সার। এরপর বলা হচ্ছে যে 10% সরল সুদে বা 10% কি শতকরা বার্ষিক সুদের হচ্ছে 10%, এবং কম্পাউন্ড রেট হচ্ছে হাফ ইয়ারলি, অর্থাৎ প্রতি বছরে 2টা সুদ হয়। তাহলে প্রিন্সিপাল যদি 4000 টাকা হয়, এটা হচ্ছে কি আমার আসল বা পি। তাহলে হচ্ছে 3/2 ইয়ার্সে আমার কতগুলো অ্যামাউন্ট হবে। তাহলে আমরা জানি যে পি ইন্টু 1 প্লাস আর আচ্ছা এখানে হচ্ছে তাহলে পি হচ্ছে আমার 4000 ইন্টু 1 প্লাস আর, আর হচ্ছে 10/100। আমি এটাকে যদি আচ্ছা 10/100, তারপর হচ্ছে যে এখন বলা হচ্ছে যে বছরে আমার কয়টা সুদ হয়, ইয়ারলি হচ্ছে 2টা, তার মানে হচ্ছে 2বার হবে। আর সময় হচ্ছে আমার 3/2 ইন্টু 2, অর্থাৎ এটা আমার ফর্মুলা হচ্ছে পি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার হচ্ছে mn, আর এখানে হচ্ছে m সমান হচ্ছে বছরে যে কয়বার সুদ হয়, অর্থাৎ বছরের যে কতটা সুদ ঢুকে আমার হচ্ছে এটা, আর n মান হচ্ছে কি আমার n হচ্ছে টাইম। তাহলে আমরা এটা সহজে করতে পারি। আমি এটাকে লিখতে পারি 1/20, আর এখানে কাটা থাকবে 3 হবে। তাহলে হচ্ছে এটাকে যে লসাগু করে কি হবে 21/20, 20/21, 3বার লিখবো, এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 এই 0, 2 দুগুণে 4, উপরে থাকবে হচ্ছে 21 21 21 ডিভাইড হচ্ছে 2। এটাকে করলে আমি পাবো 4630.5 টাকা। আর অ্যান্সার হচ্ছে এটাই। এরপর 49 নম্বর অঙ্ক হচ্ছে যে একটা ট্যাপ কি করতে পারে, একটা ট্যাঙ্কে কি করতে পারে 6, তার মানে আমার একটা ট্যাঙ্ক ফিল আপ করতে লাগে 6 ঘন্টা, এবং যদি অর্ধেক ফিল আপ হয় তাহলে কত হবে 3 ঘন্টায় হবে। তাহলে অর্ধেক ফিল আপ হবে 3 আওয়ার্সে। আচ্ছা তারপর হচ্ছে বলা হচ্ছে যে অ্যানাদার সিমিলার ট্যাপ ইজ ফিল আপ করতে 6 ঘন্টা সময় লাগে, এবং অর্ধেক সময় যখন ট্যাঙ্কটা ফিল আপ হয়, অর্ধেক সময় মানে হচ্ছে 3 আওয়ার্স, তখন কি করে অন্য একটা ট্যাপ খুলে দেওয়া হয়, তার মানে বাকি অংশটা ফিল আপ করতে আমার 3 ঘন্টা সময় লাগে। এবং বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল ইন দ্য ট্যাঙ্ক, অর্থাৎ ট্যাঙ্কটি পরিপূর্ণ ফিল আপ হতে আমার কত সময় লাগবে। যেহেতু বাকি অংশটা ফিল আপ হতে আমার 3 ঘন্টা সময় লাগে এবং 2টা ট্যাপ কী করে হয় খুলে দেওয়া হয়, তার মানে আমার সময় লাগবে হচ্ছে 3 আওয়ার্স/2, অর্থাৎ 1.5 আওয়ার্স। তার মানে আমার টোটাল টাইম হচ্ছে 3 আওয়ার্স প্লাস 1.5 আওয়ার্স, 4.5 আওয়ার্স। এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 50 নম্বর হচ্ছে যে বলা হচ্ছে যে দুইটি সংখ্যা লসাগু এবং গসাগু দেওয়া আছে 90 এবং হচ্ছে কত 15। বলা হচ্ছে যে একটা সংখ্যা দেওয়া আছে 45, অন্য সংখ্যাটি কত। এটা আমরা খুব সহজ একটা অঙ্কটা জানি যে
লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তার মানগুলো বসিয়ে দিই। যেমন হচ্ছে যে 90, 15, একটি সংখ্যা দেওয়া আছে আমার 45, তাহলে অপর সংখ্যাটি আমার কত হবে? আচ্ছা, তাহলে হচ্ছে 45। 45কে কাটাকাটি করলে 2 বার হবে, 15 দুগুণে 30। আমার অ্যান্সার হচ্ছে 30, অন্য সংখ্যাটি হচ্ছে 30। এরপরে অঙ্কটা থেকে বলা হচ্ছে যে 5% লাভে যদি একটা আর্টিকেল 340 টাকায় বিক্রি না করে 350 টাকায় বিক্রি করে, তাহলে আর্টিকেলটির দাম কত ছিল? অর্থাৎ লাভ করতে হবে আমাকে 5%, এবং আর্টিকেলটির আগের মূল্য ছিল 340 টাকা। %, আমাকে লাভ করতে হবে। যদি 340 টাকায় বিক্রি না করে আমি 350 টাকায় বিক্রি করি, তাহলে আর্টিকেলটির দাম কত ছিল? তাহলে হচ্ছে আমি মনে করি আর্টিকেলটির দাম ছিল হচ্ছে x টাকা। তাহলে 5% অফ x ইকুয়াল টু হচ্ছে কত লাভ হবে আমার? যদি 350 টাকায় বিক্রি করি তাহলে আমার 10 টাকা লাভ হবে, অর্থাৎ 350 মাইনাস 340, তার মানে হচ্ছে x/20 ইকুয়াল টু হচ্ছে 10। সুতরাং x এর মান হচ্ছে 200। তার মানে আমার আর্টিকেলটির দাম ছিল কত? 200 টাকা। অ্যান্সার হচ্ছে এটা। এরপরে অঙ্ক হচ্ছে যে sec x minus 30 ডিগ্রি সমান 2√3 10 x ইকুয়াল টু হট। তাহলে sec 30 x minus 30 ইকুয়াল টু 2√3। তাহলে হচ্ছে sec x minus 30 ডিগ্রি সমান sec 30 ডিগ্রি। তাহলে কি হবে? sec চলে যাবে, x minus 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, বা x ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে বলা হচ্ছে 10x সমান কত? তাহলে 10x এর মান হচ্ছে কত? 60 ডিগ্রি। 10x এর সমান কত? ডিগ্রি সমান হচ্ছে √3। অ্যান্সার হচ্ছে √3। এরপর অঙ্কটাতে বলা হচ্ছে যে 5,600 টাকা সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল 2 বছরে হয়, এবং হচ্ছে 6,500 টাকা হয় 5 বছরে। তার মানে হচ্ছে আসল যোগ 5 বছরের সুদ সমান হচ্ছে 6,500, এবং হচ্ছে আসল যোগ 2 বছরের সুদ কত? 5,600, মাইনাস করলে হবে 3 বছরের সুদ। 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 300 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হবে? 300 ইন্টু 2, 600 টাকা। আমার 2 বছরের সুদ আসল হচ্ছে 5,600, শুধু 2 বছরের সুদ হচ্ছে 600 টাকা। সুতরাং আসল হচ্ছে কত? আসল হচ্ছে 5,600 মাইনাস 600, 5,000 টাকা হচ্ছে আমার আসল। এখন আমাকে বের করতে বলছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। তাহলে সুদের হার সূত্র আমরা জানি হচ্ছে কি? হার সমান হচ্ছে, সুদ লিখবে কত? সুদ হচ্ছে 600 টাকা, 600 ইন্টু 100, আসল হচ্ছে 5,000, সময় কত? এই সুদটা হয় আমার 2 বছরের জন্য, তার মানে হচ্ছে 2, 0 0 কাটা, 0 0 কাটা, 5 12 60, 2 দিয়ে কাটলে 6 সমান কত? 6, তার মানে 6%। অ্যান্সার হচ্ছে 6% সুদে। এরপর হচ্ছে যে বলা হচ্ছে যে একটা তার কি করে হয়? বৃত্তাকারে বাঁকানো হয়, যেটা রেডিয়াস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার। এখন যদি তারটাকে বর্গাকারে বাঁকানো হয়, বর্গাকারে যদি বাঁকানো হয়, তাহলে তার এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, যখন বৃত্তাকারে ছিল তখন তার লেন্থ কত ছিল, বা দৈর্ঘ্য হচ্ছে সার্কামফারেন্স, মানে পরিধি সমান তার দৈর্ঘ্য, অর্থাৎ 2 পাই আর। তাহলে 2 পাই আর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে কত? 28। তো আমার কাটাকাটি করলে 4 সাথে 28, 2 ইন্টু 2 ইন্টু 4, তার মানে কত হবে? 176।
176 সেন্টিমিটার, তার মানে লেন্থটা হচ্ছে 176 সেন্টিমিটার। এখন বৃত্তাকারের যে পরিধি এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে হচ্ছে কত 176 সমান হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা 4a, বা এ সমান হবে 176/4 সমান কত 44 সেন্টিমিটার। তাহলে আমি বর্গের একটা বাহু পেলাম কত 44, তাহলে ক্ষেত্রফল কত হবে 44 স্কোয়ার, 1936 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, মানে সবচেয়ে বড় কোন সংখ্যাটা বা গসাগু। এখানে বলা হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা বা গসাগু যে সংখ্যাগুলোকে ভাগ যাবে কোনো অবশিষ্ট থাকবে না। আচ্ছা তাহলে হচ্ছে প্রথমে ভাগ করি 84 ভাগ 144, এক দিয়ে যাবে 84, 60, তারপরে হচ্ছে 2 1 12, 24, তার মানে 12-র জন্য আমার এখানে কোনো অবশিষ্ট থাকে না। এখন আমি কী করবো, 12কে আবার কী করবো 36 ভাগ করবো, 3 12 36, তার মানে আমার কোনো অবশিষ্ট থাকে না। তাহলে 12 সংখ্যাটার জন্য আমার এই সংখ্যাগুলোর জন্য কোনো অবশিষ্ট থাকে না, তার মানে আমার অ্যান্সার হচ্ছে কত 12। এরপর বলা হচ্ছে যে দুইটা সংখ্যার রেশিও হচ্ছে 7:4। এখন প্রত্যেকটার সাথে যদি 8 যোগ করা হয় তাহলে রেশিও হবে 13:8। তাহলে সবচেয়ে ছোটো সংখ্যাটি কত? তাহলে আমি প্রথম সংখ্যা দিলাম 7x, পরের সংখ্যাটা দিলাম কত 4x, সবগুলো প্রত্যেকটার সাথে 8 যোগ হবে +8, অনুপাত হবে 13:8। তাহলে আমি আর গুণ করি, 7 8 56 x প্লাস হচ্ছে 64 ইকুয়াল টু 52x প্লাস হচ্ছে 24 4 হাতে 2 104, বা 4x সমান কত হবে 40। তাহলে x সমান হচ্ছে আমার কত 10। তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে আমার 4x, 4x হচ্ছে সবচেয়ে ছোটো স্মলেস্ট। তাহলে সবচেয়ে স্মলেস্ট কত হবে 4 × 10 ইকুয়াল টু 40, অ্যান্সার হচ্ছে আমার 40। এরপর বলা হচ্ছে যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে 5। 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলোতে 5 আছে 5। এখন হিসাব করলে ক্যালকুলেশন করলে টোটাল পাওয়া যাবে 20টি, টোটাল পাওয়া যাবে 20টি, অ্যান্সার হচ্ছে 20টি। এরপর বলা হচ্ছে যে টোটাল সারফেস অফ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর, চিত্র দিয়ে করি তাহলে একটু সহজে বোঝা যাবে। এটা হচ্ছে হেমিস্ফিয়ার আর এটা হচ্ছে কি আমার বেস বা ভূমি। অর্থাৎ আমি যদি একটা ফুটবলে কাটা অংশ মাঝখানে যদি কেটে দিই তাহলে জিনিসটা কল্পনা করলে সহজে পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমার একটা অর্ধগোলাকৃতি, অর্ধগোলাকার। তাহলে অর্ধগোলাকার মানে হচ্ছে অর্ধবৃত্তাকার, তার মানে হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রে r²। এটা হচ্ছে একটা অর্ধগোলক বা অর্ধগোলক। তাহলে গোলকের ক্ষেত্রে হচ্ছে 4πr², যদি অর্ধেক হয় তখন কি হবে 2πr²। আর এটা যেহেতু বেস মানে কি বৃত্তাকার, তার মানে এটা ক্ষেত্রে হচ্ছে πr² প্লাস হচ্ছে πr², যোগ করলে হবে 3πr², অ্যান্সার হচ্ছে 3πr²। এই জিনিসটা হচ্ছে অর্ধগোলক, গোলকের ক্ষেত্রে হচ্ছে 4πr², যদি অর্ধগোলক হয় তাহলে 2 দ্বারা ভাগ যাবে মানে 2πr²। আর এই যে জিনিসটা এটা হচ্ছে কি একটা বৃত্তাকার বা সার্কেল, এটা ক্ষেত্রে হচ্ছে πr², তাহলে টোটাল হচ্ছে 3πr²। এরপরে 59 নম্বর হচ্ছে 20 কেজির একটা মিক্সচার আছে স্পিরিট এবং ওয়াটার, যের মধ্যে ওয়াটার হচ্ছে 10% হচ্ছে ওয়াটার, 10% হচ্ছে ওয়াটার। আচ্ছা, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, এন্ড কী পরিমাণ ওয়াটার যোগ করতে হবে, যেটাতে পার্সেন্টেজ ওয়াটার পার্সেন্ট হচ্ছে 25%। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 20 কেজি, এর মধ্যে 10% হচ্ছে ওয়াটার। তাহলে 20 কেজি 10% কত হয় 2 কেজি হচ্ছে আমার ওয়াটার। তাহলে 2 কেজি ওয়াটার থাকলে স্পিরিট হচ্ছে 18 কেজি। তাহলে আমি রেশিও করি 18/2। এখন আমাকে বের করতে হবে হাউ মাচ ওয়াটার যোগ করতে হবে, তাহলে 2 + x =
25% হচ্ছে আমার ওয়াটার, তাহলে স্পিরিট কত দেখবে 75। আচ্ছা, এখন এটাকে আমি লিখতে পারি হচ্ছে 25 দিয়ে কাটলে হবে 3, তার মানে হচ্ছে 6 + 3x = 18 বা 3x = 12। সুতরাং x = 4, তার মানে আমাকে 4 কেজি ওয়াটার যোগ করতে হবে। অ্যান্সার হচ্ছে 4 কেজি। এরপর হচ্ছে যে বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু হচ্ছে কত 2 সেন্টিমিটার, তাহলে এর হাইট উচ্চতা কত? তাহলে আমি একটি সমবাহু ত্রিভুজ যদি আঁকি, এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটির বাহু হচ্ছে 2 সেন্টিমিটার করে। এখন আমি মাঝখানে যদি একটা লম্ব আঁটা নিই, তাহলে এটা হবে 1 সেন্টিমিটার, এটা হবে 1 সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে উচ্চতা। তাহলে এটা যদি আমি লম্ব নিই তখন কী হবে? সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান কত? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, সরি, অতিভুজটা হচ্ছে আমার 2, অতিভুজ হচ্ছে কত 2 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ, যদি বলি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তার মানে 4 = 1 প্লাস কি উচ্চতা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3। সুতরাং উচ্চতা সমান হচ্ছে √3। অ্যান্সার হচ্ছে √3। এরপরে 61 নম্বর অঙ্ক বলা হচ্ছে যে আমাকে একটা সেট দেয়া আছে 0, 2, 4, 5, 9, 5টা সংখ্যার একটা সেট দেয়া আছে। এখন বলা হচ্ছে এখান থেকে কোন সংখ্যাটা আমি বের করে নিলে আমার গড়ের কোনো চেঞ্জ হবে না, মানে অ্যাভারেজ গড় মানে কোনো চেঞ্জ হবে না। এখানে 5টা সংখ্যার যোগফল হচ্ছে 2, 4, 5, 9, মানে হচ্ছে কত? অর্থাৎ যোগ হচ্ছে 20। তার মানে এখানে সংখ্যা হচ্ছে 5টা, যোগফল হচ্ছে 20, তার মানে এভারেজ হচ্ছে গড় কত? গড় হচ্ছে 4। এখন আমাকে কোন সংখ্যাটা বের করে নিলে আমাকে মানের কোনো চেঞ্জ হবে না। যদি আমি একটা সংখ্যা বের করে নিই তাহলে এখান থেকে সংখ্যা হবে 4টি, অর্থাৎ আমাকে যদি গড় 4 করতে হয় তাহলে আমার যোগফল করতে হবে 16। এখন যদি আমি 4 বের করে নিই তাহলে থাকবে 2 যোগ 5 যোগ 9 যোগ 0, তার মানে হচ্ছে 7 আর 9 16 / 4 সমান 4। অর্থাৎ যদি আমি 4 সংখ্যাটিকে বের করে নিই, 4 সংখ্যা যদি আমি বের করে নিই তাহলে আমার গড় মানে কোনো চেঞ্জ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 4। যদি আমি অন্য কোনো সংখ্যা নিই তখন যদি আমি অন্য কোনো সংখ্যা নিই, অন্য কোনো সংখ্যা বের করে ফেলি তখন গড় মান চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি আমি 5 বের করে নিই তখন আমার যোগফল হবে শুধু 0 + 2 + 9 + 4, অর্থাৎ হচ্ছে 13 আর 2 15, অর্থাৎ গড় মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 4। 4 সংখ্যাটিকে আমি বের করে নিলে মানের কোনো চেঞ্জ হবে না, এভারেজ মানে কোনো চেঞ্জ হবে না। এরপর 62 বলা হচ্ছে যে আমাকে 4টা সংখ্যার গুণফল বলা হচ্ছে ইউনিট ডিজিট, মানে একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক আমার কত হবে? এখান থেকে খুব সহজে বের করা যায়। যেমন হচ্ছে 6 × 3, 3 × 18। আচ্ছা, তাহলে আমি 4 × একক শ্রেণী অঙ্ক যেগুলো আমি এগুলো গুণ করব, তাহলে কত হবে? 8 নং 72 ইন্টু হচ্ছে কত 18, তাহলে 8 দুগুণে 16, তার মানে আমার কত হবে? ইউনিট ডিজিট হবে 6। ইউনিট ডিজিট কত হবে? 6 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে 6। আমাকে বাকিটা বের করার দরকার নেই, যেহেতু আমাকে একক স্থানীয় অঙ্ক বলছে, অর্থাৎ সর্বডানে থাকবে আমার 6। এরপর বলা হচ্ছে যে একটা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 96 সেন্টিমিটার এবং একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত? 16 সেন্টিমিটার। অপর একটা কর্ণ কত? আমরা জানি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু একটি কর্ণ ইন্টু অপর কর্ণ,
তাহলে একটি কর্ণ দেওয়া আছে 96, তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু একটি কর্ণ ইন্টু অপর কর্ণ। তাহলে ক্ষেত্রফল 96, একটা কর্ণের মান দেওয়া আছে কত 16, অপরটি কত হবে? তাহলে 2 দিয়ে কাটলে 8 হবে, তার মানে অপরটি কত হবে 96/8 অর্থাৎ 12। তাহলে আমার অপর কর্ণ হবে কত 12 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে 12 সেন্টিমিটার। এরপর 64 নম্বর 64 হচ্ছে যে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স কস থিটা। আমাকে tan থিটা মান বের করতে হবে। আচ্ছা 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স কস থিটা। কস থিটাকে আমি এদিকে নিয়ে আসি, কি হবে 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু থাকবে এক্স। তাহলে 1 বাই কস থিটা হচ্ছে সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা হচ্ছে কি tan থিটা ইকুয়াল টু এক্স। আচ্ছা এখানে আমি একটা সমীকরণ দিতে পারি, আরেকটা হচ্ছে যে sec থিটা ইকুয়াল টু এক্স মাইনাস tan থিটা, এটাকে আরেকটা সমীকরণ দিতে পারি। এখন আমরা আবার জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তার মানে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে এক্স sec থিটা প্লাস tan থিটা হচ্ছে এটার মান হচ্ছে এক্স, তার মানে এক্স sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এখন হচ্ছে আচ্ছা তাহলে হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1 বাই এক্স। তাহলে sec থিটা মান হচ্ছে x মাইনাস tan থিটা, তাহলে sec থিটার পরিবর্তে আমরা x মাইনাস tan থিটা ইকুয়াল টু 1 বাই এক্স, বা থাকবে হচ্ছে মাইনাস 2 tan থিটা ইকুয়াল টু 1 বাই এক্স মাইনাস এক্স, বা মাইনাস 2 tan থিটা ইকুয়াল টু আমার লসাগুলো কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস থেকে কমন হলে হবে 2 tan থিটা ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, বা tan থিটা ইকুয়াল টু 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমার অ্যান্সার হচ্ছে এটাই, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। এরপর বলা হচ্ছে যে 20 থেকে 100-র মধ্যে যতগুলো সংখ্যা আছে এটা যদি আমি 15 দ্বারা যদি মানে আচ্ছা এরপর বলা হচ্ছে যে 20 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো হচ্ছে 15 গুণিতক হবে। তার মানে 20 থেকে 100 সংখ্যার মধ্যে হচ্ছে কয়টা সংখ্যা আছে 81টা, অর্থাৎ 20 থেকে 100-র মধ্যে সংখ্যা আছে আমার টোটাল হচ্ছে 81টা। তার মানে আমার মোট ঘটনা হচ্ছে কত, মোট ঘটনা হচ্ছে আমার 81, এবং 15 গুণিতক যেমন হচ্ছে কত 20 থেকে, তাহলে কত হবে 20-এর পর কোন সংখ্যা 15 গুণিতক, যেমন হচ্ছে 30 হবে, তারপর হচ্ছে 45, এরপর হচ্ছে 60, 75, 90, 1 2 3 4, এখানে হচ্ছে টোটাল 5টা। তার মানে অনুকূল ঘটনা হচ্ছে 5টা। তাহলে আমার প্রবাবিলিটি কত হবে, সুতরাং প্রবাবিলিটি হবে 5/81, অর্থাৎ অনুকূল ঘটনা ডিভাইড বাই হচ্ছে মোট ঘটনা, অ্যান্সার হচ্ছে 5/81। এরপর বলা হচ্ছে যে তিনটা বাহু ত্রিভুজের 3টা বাহু 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাহলে আমার ক্ষেত্রফল কত হবে। এখন ত্রিভুজের 3টা বাহু হচ্ছে কি কোনোটা বাহু সমান না, তার মানে এটা বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। s হচ্ছে পরিসীমা, তার মানে এটাকে ধরি a, এটা b, এটা হচ্ছে কি c। পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে যে
ত্রিভুজের তিনটা বাহুর যোগফল ডিভাইড হচ্ছে 2, অর্থাৎ কত হবে 3, 5, 6 ডিভাইড হবে 2, 14 ডিভাইড বাই 2, তাহলে কত হবে 7। তার মানে এর সমান হচ্ছে 7। তাহলে √7 ইন্টু 7 মাইনাস 3 কত হবে 4, 7 মাইনাস 5 2, 7 মাইনাস 6 1 হবে, অর্থাৎ তোমার √, কত হবে 56। এটাকে যদি আমি ভেঙে লিখি কি লেখা যায় 4 ইন্টু 14, তাহলে 2√14, অ্যান্সার হচ্ছে 2√14। এরপর বলা হচ্ছে যে বৈদ্যুতিক একটা খুঁটি যেটা হচ্ছে √3 মিটার ছায়া দেয়, তাহলে এটার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এখন হাইট উচ্চতা কত, যদি আমি একটা চিত্র আঁকি, যেমন এটা হচ্ছে আমার কোণ উৎপন্ন করে হচ্ছে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং আমার হাইট উচ্চতা হচ্ছে কত এটা বের করতে হবে, আর শ্যাডো ছায়া দেয় কত √3 মিটার। তাহলে আমরা জানি tan θ সমান কি, tan θ হচ্ছে যে কি লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে θ মান হচ্ছে 60, তাহলে tan 60 ডিগ্রি সমান হচ্ছে h/√3। তাহলে tan 60 ডিগ্রি মান কত √3 = h/√3, বা h = √3 × √3 = 3 মিটার। তার মানে উচ্চতা হচ্ছে 3 মিটার, অ্যান্সার হচ্ছে কত 3 মিটার। এরপরে 68 নম্বর অঙ্ক হচ্ছে, বলা হচ্ছে যে একটা গুণোত্তর দ্বারা একটা কি সিরিজ, যেটার দ্বিতীয় টার্ম হচ্ছে 9, সেকেন্ড টার্ম হচ্ছে 9, এবং থার্ড হচ্ছে 3। তার মানে আমি বুঝতে পারছি যে প্রতি ক্ষেত্রে আমার 3 দ্বারা ডিভাইড যাবে, মানে ভাগ যাবে, প্রতি ক্ষেত্রে আমার 3 দ্বারা ভাগ করব। তাহলে ফোর্থ হবে কত 3 দ্বারা ভাগ করলে 3/3 = 1, তাহলে ফিফথ হবে 1/3, সিক্সথ হবে 1/9, অ্যান্সার হচ্ছে 1/9। এরপর হচ্ছে 69, যেমন হচ্ছে আমাকে একটা কি ধারা দেয়া আছে, এটা হচ্ছে 3, 4, 8, 17, 33। আচ্ছা, আমি এটাকে লিখতে পারি যেমন 3 + 0² সমান 3, 4কে লিখতে পারি আমি 3 + 1² সমান 4, 8কে লিখতে পারি আমি 4 + 2² সমান 8, তারপর আমি 17কে লিখতে পারি কি 8 + 3², তারপরে 33কে আমি লিখতে পারি হচ্ছে 17 + 5²। তার মানে আমি প্রতি ক্ষেত্রে এখানে দেখছি কি 1², 2², 3², তারপর পরবর্তী সংখ্যা হবে 33 + 5² সমান নেক্সট সংখ্যা, তার মানে 33 + 25 কত হবে 85, 58, আনসার হচ্ছে 58। আচ্ছা, এরপর হচ্ছে সর্বশেষ অঙ্ক 70 নম্বর, যেটা হচ্ছে f(x) = 2x - 1। তাহলে আমি ধরি হচ্ছে f(x) = y, সুতরাং 2x - 1 = y, বা এটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি কি হবে 2y - 1 = x, বা 2y = x + 1, বা y = x + 1 / 2। সুতরাং f ইনভার্স 1x = হবে x + 1 / 2, এটা হচ্ছে অ্যান্সার।